মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের ঊর্ধ্বমুখী দামের প্রভাব সরাসরি পড়ছে ভোক্তাদের পকেটে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই অস্থিরতার মাঝেই এবার আশার কথা শুনিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। চলমান সংঘাতের কারণে বর্তমানে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষের দিকে তা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের বিজনেস অনুষ্ঠান সানডে মর্নিং ফিউচার্সে এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান সংঘাতের প্রভাব সাময়িক এবং ভবিষ্যতে তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা জ্বালানি বাজারে চাপ সৃষ্টি করছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত প্রতি গ্যালনের দাম বেড়েছে $1.19, যা 40%-এরও বেশি বৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন, হরমুজের মতো গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়েছে। তবে একই সাথে এনার্জি সার্ভিস ফার্ম বেকার হিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে খনন কার্যক্রম বাড়ছে, যা ভবিষ্যতে সরবরাহ বাড়িয়ে দাম কমাতে ভূমিকা রাখতে পারে। নুসরাত আফরিন, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।